নিউজ 18 বাংলায় স্বাগত। ঠিক সকাল 9টায় নজরে বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। এবার জলে জব্দ পাকিস্তান। সিন্ধু জলচুক্তি স্থগিত হওয়ায় বেজায় বিপাকে। পাকিস্তানে শুকোচ্ছে একাধিক নদী। জল না পেয়ে দিল্লির পায়ে পড়ছে পাকিস্তান। সিন্ধু চুক্তি বহাল রাখতে কাকুতি মিনতি করছে। জল চেয়ে ভারতে 4 বার চিঠি লিখেছে পাকিস্তান। 1960 में जो इंडस वाटर ट्रीटी हुई है, यहां तक तय हुआ है उसमें जम्मू कश्मीर की 8 नदियों पर डैम बने हैं। उन डैम का सफाई का काम नहीं किया जाएगा। क्या मेरे देशवासियों को पानी पर अधिकार नहीं है क्या? और अभी तो मैंने कुछ ज्यादा किया नहीं है। अभी तो हमने कहा है कि हमने इसको एबेंस में रखा है। वहां पसीना छूट रहा है। पाक मदते काश्मीरे जंगी हाना, पहलगामेर हत्यालीलार पर पाकिस्तानेर संगे कूटनैतिक सम्पर्क छिन्न करे भारत। अनिर्दिष्टकालेर जन्य सिंधु जल चुक्तिও স্থগিত করা হয়েছে। এতেই বিপাকে পাকিস্তান। সে দেশের সিন্ধু, ঝিলাম, চেনাবের জল তলানিতে বাধ্য হয়ে এখন কাকুতি মিনতি করছে পাকিস্তান। জল পেতে ভারতের পায়ে পড়ছে। সিন্ধু জল চুক্তি বহাল করতে দিল্লিতে 4 বার চিঠি দিয়েছে ইসলামাবাদ। জল নিয়ে পাকিস্তানের আর্জিতে গুরুত্ব দেয়নি ভারত। তার ফল যা হওয়ার হয়েছে, পাকিস্তানে শুকিয়ে গিয়েছে সিন্ধু। এটা দেখুন, এটা পাকিস্তানের জামশোরো। এখান দিয়ে বয়ে গিয়েছে সিন্ধু। আগে সারা বছর জল থাকতো, এখন শুকিয়ে গিয়েছে। अभी तो मैंने कुछ ज्यादा किया नहीं है। अभी तो हमने कहा है कि हमने इसको एबेंस में रखा है। वहां पसीना छूट रहा है। আজকে পাকিস্তান যদি নিজের ভুল বুঝে শুধরে নিয়ে যদি আবেদন করে, ভারতবর্ষ কোনোদিনই যে পাকিস্তানের মানুষ জল পাবে না তার বিরুদ্ধে ছিল না। ভারতবর্ষ একটা শিক্ষা দিতে চেষ্টা করেছিল, কিন্তু যখন আবেদন করেছে আমি আশা রাখি যে ভারতবর্ষ শান্তির যে বার্তা সারা পৃথিবীতে বহন করে, সেই বার্তা অনুযায়ী আমাদের সরকার সিদ্ধান্ত নেবে। সিন্ধু চুক্তি স্থগিত হতেই চাপে পাকিস্তান। বাতিল হলে কি হবে? मान लीजिए कि कल को अगर इंडस वाटर ट्रीटी पूरी तरह से कैंसिल हो गई, तो यहाँ पे कहीं पर भी बांध बनाया जा सकता है, गेट बनाया जा सकता है। ये जो बॉटम ऑफ द रिवर है, वहां से लेकर उस रोड तक तकरीबन 60 से 70 मीटर की ऊंचाई है। यानी कम से कम 30-40 मीटर ऊंचा बांध बनाया जा सकता है, पानी को रोका जा सकता है। और अगर इसे वेपन के तौर पर भारत इस्तेमाल करना चाहे तो एकदम से गेट खोला जा सकता है, तो लाइन ऑफ कंट्रोल के उस पार बाढ़ आ सकती है, खेतों को वैसे ही नुकसान पहुंच सकता है। এই মুহূর্তে আমাদের যেটা লক্ষ্য হচ্ছে, যেহেতু চুক্তি স্থগিত আছে, এখন আমাদের কোনো বাধা নিষেধ নেই। আমরা খাল কাটতে পারবো, বাঁধ তৈরি করতে পারবো, যতক্ষণ না এই খালটাল আমরা কেটে নিচ্ছি বা আমরা আমাদের কৃষকদের প্রয়োজনটা আমরা মেটাতে পারছি। পাকিস্তান যদি জানায় যে তারা এদেরকে আশ্রয় দেবে না, এদের প্রধানদের গ্রেপ্তার করছে, ভারতের হাতে সমর্পণ করবে, তাহলে আমরা ভাবতে আরো সরকার নিশ্চয়ই ভাববে। ভারত সিন্ধু চুক্তি স্থগিত করতেই ফাঁপা হুঙ্কার দিতে শুরু করে পাকিস্তান। Any attempt to stop, reduce or divert the flow of water belonging to Pakistan under the Indus Waters Treaty would be responded to with full force and might. भारत को कहना चाहूंगा कि सिंधु हमारा है और सिंधु हमारा रहेगा। इस दरिया से हमारा पानी बहेगा या उनका खून बहेगा। পাকিস্তানের সিন্ধুতে জল বইছে না, এ নিয়ে সে দেশের নেতাদের গলায় এখন আর আওয়াজ নেই। তবে জল চেয়ে কাকুতি মিনতি করছে। একেবারে ভারতের পায়ে পড়ে গিয়েছে পাকিস্তান। टेरर और टॉक एक साथ नहीं हो सकते। टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते। पानी और खून भी एक साथ नहीं बह सकता। নিউজ 18 বাংলা। ভোট নিয়ে ফের নাটক ইউনূসের। সেনা শরিকের সাঁড়াশি চাপেও গদি আঁকড়ে থাকার মরিয়া চেষ্টা।
আগামী বছর বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে বলে ঘোষণা মোহাম্মদ ইউনূসের। এ নিয়ে তাঁর বিরুদ্ধে সুর চড়িয়েছেন শেখ হাসিনার। অন্যদিকে জাতীয় নির্বাচনের সময় নিয়ে তদারকি সরকারের উপরে ক্ষুব্ধ বিএনপি। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। মোহাম্মদ ইউনূস বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা। ভোটে না লড়েই দেশের ক্ষমতা পেয়েছেন, সেই ক্ষমতা ধরে রাখতে ভোট থেকে বিরত থাকার চেষ্টা করেছেন। এ নিয়ে তার উপরে চাপ বাড়িয়েছে বাংলাদেশের সেনা এবং তারই শরিক দলগুলি। চাপের মুখে শেষমেশ ভোটের সময় ঘোষণা করলেন মোহাম্মদ ইউনূস। নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। আমরা এমন নির্বাচন চাই যা দেখে অভ্যুত্থানের শহীদদের আত্মা তৃপ্তি পাবে, তাদের আত্মা শান্তি পাবে। আমরা চাই আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার, সবচেয়ে বেশি প্রার্থী ও দল অংশ নেয়। তার ক্ষমতা দখলের এই লোভের আগুনে কিন্তু বাংলাদেশ জ্বলছে। তার বক্তৃতা ছিল সম্পূর্ণ মিথ্যার ফুলঝুরিতে ভরা, অর্থনীতি সম্পূর্ণভাবে বিপর্যস্ত, নিজে ট্যাক্স দেয় না, একটা দেশকে সম্পূর্ণ ধ্বংসের দিকে সে নিয়ে যাচ্ছে। ইউনূসের বিরুদ্ধে মানি লন্ডারিং এবং অর্থ আত্মসাতে 5টা মামলা দুর্নীতি দমন কমিশন করেছিল। ক্ষমতা এসেই সমস্ত মামলা প্রত্যাহার করে নিয়েছে। ইউনূস কিন্তু নির্বাচন দেওয়ার লোক না। 2024-এর শুরুতে বাংলাদেশে জাতীয় নির্বাচন হয়। ক্ষমতায় বসেন আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা। এরপর গত বছরের জুলাইয়ে বাংলাদেশ জুড়ে ছাত্র আন্দোলন শুরু হয়। অগাস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা। তখন থেকেই বাংলাদেশে তদারকি সরকার, যার নেতৃত্বে মোহাম্মদ ইউনূস। তদারকি সরকার প্রতিষ্ঠার পর থেকেই ভোটের দাবিতে সরব পদ্মাপাড়ের রাজনৈতিক দলগুলি। তদারকি সরকারের সমর্থক বিএনপি সহ একাধিক দল দ্রুত ভোটের দাবি তোলে। সংস্কারের দোহাই দিয়ে তা ঝুলিয়ে রাখেন ইউনূস। শেষমেশ জানালেন আগামী বছরের এপ্রিলে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে। এ নিয়ে বিএনপি জানিয়েছে, এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হলে একদিকে আবহাওয়ার সংকট এবং অন্যদিকে রমজানের মধ্যে নির্বাচনী প্রচারণা এবং কার্যক্রম এমন পরিস্থিতি সৃষ্টি করতে পারে যা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কারণ হিসেবে বিবেচিত হতে পারে। কিন্তু কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয়, এমন কোনো সুনির্দিষ্ট কারণ প্রধান উপদেষ্টার ভাষণে উল্লেখ করা হয়নি। জাতির প্রত্যাশা পূরণ হয়নি। আমরা যৌক্তিকভাবে ডিসেম্বরের ভিতরেই নির্বাচন অনুষ্ঠানের জন্য আমাদের বক্তব্য সবসময় উপস্থাপন করেছি। বাংলাদেশের পাবলিক পরীক্ষা থাকে, আবহাওয়া সঠিক থাকে না। এপ্রিলের প্রথমার্ধে যদি নির্বাচন অনুষ্ঠান করতে হয়, সেটা রমজানের মধ্যেই তাহলে ক্যাম্পেইন করতে হবে। আবহাওয়া সঠিক থাকে না। উনি যদি দেরি করতে চাইলে ডিসেম্বরের পরে জানুয়ারির মধ্যে হতে পারত। ভোটে বিলম্ব চায় না বিএনপি, তাদের ডেডলাইন ডিসেম্বর। আর এবছর ভোটই করতে চাইছে না তদারকি সরকার। এ নিয়ে পদ্মাপাড়ের হাওয়া গরম। নিউজ 18 বাংলা।